আসসালামু আলাইকুম। মোর্শেদ শোভন স্বাগত জানাচ্ছি এনটিভির দেশের খবরে। নেত্রকোনায় ফসল রক্ষা বাঁধ সংস্কারের নির্ধারিত সময়সীমা পার হলেও প্রকল্পের কাজ পুরোপুরি শেষ না হওয়ায় আগাম বন্যার ঝুঁকিতে থাকা বোরো ফসল নিয়ে দুশ্চিন্তায় হাওরের কৃষকরা। গত বছর 15ই ডিসেম্বর থেকে শুরু হয়ে চলতি বছরের 28শে ফেব্রুয়ারি কাজ শেষ হওয়ার কথা থাকলেও এখনও বাকি রয়েছে হাওর অঞ্চলের অনেক স্থানে মাটি ভরাট সহ আনুষঙ্গিক কাজ। কৃষকরা জানান, নেত্রকোনার খালিয়াজুড়ি, মদন ও মোহনগঞ্জ উপজেলায় এবছর 43,000 হেক্টর জমিতে বোরো আবাদ করা হয়। পানি উন্নয়ন বোর্ডের আওতায় চলতি অর্থ বছরে প্রায় 30 কোটি টাকা ব্যয়ে ফসল রক্ষা বাঁধ মেরামতের কাজ শুরু হলেও নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ না হওয়ায় হতাশ ও দুশ্চিন্তায় হাওরের কৃষকরা। তবে দ্রুত কাজ শেষ করা হবে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। জমি যদি মার যা তাহলে তো আমরা কিভাবে বাঁচবো? ফসল কাটতে পারবো না, এই করতে পারবো না। বান দেওয়ার লাগে 1 মাস আগে, 2 মাস পরে এই বান কি দেওয়া চলে? বানটা যতই আগে দিব ততই ভালো, মজবুত করে আগে দিলে এটা সবচেয়ে ভালো হয়। আমরা বাড়ি এলাকা খালিয়াজুড়িতে এমনি জানেন, সকলেই জানে যে এটা ডুবা এলাকা। মোটামুটি মাটির কাজ প্রায় শেষ পর্যায়ে আসছে। আমরা এখন ফাইন ড্রেসিং এবং ক্লোজ টার্পিং এর কাজগুলো করতেছি আর কি। তো আশা করি আমরা যে আগাম বন্যার যে সংখ্যা, সেই সংখ্যা থেকে আমরা কৃষকদের আর কি রক্ষা করতে পারবো। হয়তো 1 সপ্তাহ বা 10 দিন সময় লাগতে পারে ফিনিশিং ওয়ার্কটা করতে আর কি। নড়াইলে অবৈধভাবে নদী থেকে বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে অভিযান চালাচ্ছে প্রশাসন। কালিয়া উপজেলায় এক ব্যবসায়ীকে 2 লাখ টাকা জরিমানা করা হয়েছে। উপজেলা প্রশাসন ও স্থানীয়রা জানান, কালিয়া উপজেলার বৃহাচলা এলাকায় নবগঙ্গা নদীতে বালু মহাল রয়েছে। অভিযোগ রয়েছে ইজারাকৃত মৌজার বাইরে থেকে অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছে। এরই প্রেক্ষিতে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। এ সময় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে বালু উত্তোলনকারী এক ব্যবসায়ীকে 2 লাখ টাকা জরিমানা করা হয়। অবৈধভাবে নদী থেকে বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে প্রশাসন। কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী পাগলা মসজিদের নিলাম ডাকের সংবাদ সংগ্রহ করতে গিয়ে 2 সাংবাদিকের উপরে হামলার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছে স্থানীয় গণমাধ্যম কর্মীরা। সকালে শহরের আখড়া বাজার চত্বরে অনুষ্ঠিত মানববন্ধন কর্মসূচিতে বক্তারা পেশাগত দায়িত্ব পালনকালে এমন বর্বরোচিত হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। সেই সঙ্গে সাংবাদিক নির্যাতন বন্ধ ও সাংবাদিকদের উপরে হামলাকারীদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। এই ছিল দেশের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 6টায় ইভিনিং নিউজ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।